স্বাগতম আরও একবার আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় উপস্থাপন করতে চলেছি এবং এই বিষয়টি উপস্থাপন করার আগে আমি যথেষ্ট পড়াশোনা করেছি এবং প্রায় গত 8 থেকে 10 বছরের পড়াশোনা রয়েছে আমার এই নিউট্রিশন বিষয়ের উপর। তারপর আপনাদের সামনে যত সহজ সরলভাবে আনা যায় সেটা। তো আমি দেখেছি আমাদের সমাজে অনেকজন রয়েছে যারা তাদের ওজন কমাতে পারে না বা ওজন বাড়াতে পারে না। তো কিভাবে তারা ওজন বাড়াতে এবং কমাতে পারে কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়া, কোনো রকম স্টেরয়েড ছাড়া, কোনো রকম ভুল পথে না গিয়ে। ধরুন আপনি যা খান, আমি খুব সহজ সরল বলবো, আমি দুটো বিষয়ের ওপর খুব বেশি ফোকাস করেছি, যেটা এমন কিছু যেটা আপনি প্রতিদিন খুব সহজে পেতে পারেন এবং দ্বিতীয় জিনিস সেটা খুব সস্তা হবে, খুব কম দামি হবে। ধরুন আপনার বডি ওয়েট, আপনার ধরুন 60 কেজি বডি ওয়েট, 60 কেজি, এটাকে যদি আপনাকে মেনটেন করতে হয় তাহলে আপনি যে পরিমাণ খাবার খান সেটাই আপনাকে খেয়ে যেতে হবে, তাহলে আপনার ওজনটা 60 কেজিই থেকে যাবে, ঠিক আছে। কিন্তু আপনাকে যখন দেখা যাবে যে ওজন বাড়াতে হবে, সেই ওজনটা আপনার আর বাড়ছে না। কেন বাড়ছে না? আপনি অনেক ধরনের প্রসেস করেছেন। তো আমি বলি, আমি সূত্রটা বলে দিই, তাহলে আপনার পক্ষে বুঝতে সুবিধা হবে কেন আপনার ওজনটা বাড়ছে না অনেক কিছু করেও। ধরুন প্রতিদিন আপনার 2000 ক্যালোরি লাগবে, আপনার ধরুন 50 কেজি বডি ওয়েট অথবা 60 কেজি বডি ওয়েট, এটাকে মেনটেন করতে, অর্থাৎ এই 50 বা 60 কেজিতেই থাকতে আপনার প্রতিদিন 2000 ক্যালোরি লাগবে ধরুন। এইবার আপনি যদি ব্যাংকে এক্সট্রা টাকা জমা না দেন তাহলে কি আপনার অ্যামাউন্ট বাড়বে? ব্যাংকে বাড়বে না। ঠিক সেই রকমভাবেই আপনি যদি এক্সট্রা ক্যালোরি না খান খাবারের মাধ্যমে, তাহলে আপনার ওজন কোনোভাবে বাড়বে না। যতই আপনি জিম করুন, যতই আপনি ঘুমান, যতই আপনি রেস্ট নিন, তাহলে আপনার মূল যে কথা সেটা আপনাকে ক্যালোরি সারপ্লাস হতে হবে, অর্থাৎ আপনার খাবারের পরিমাণ বাড়াতে হবে। এবার কত পরিমাণ খাবার সেটা বলে দেবো। যদি আপনি 500 ক্যালোরি এক্সট্রা খান, 500 ক্যালোরি এক্সট্রা খান, এক্সট্রা কনজিউম করেন, সেক্ষেত্রে 7 দিনে, একদিনে কত খাচ্ছেন? 500 ক্যালোরি। তাহলে 7 দিনে টোটাল কত বেশি খাচ্ছেন? 3500 ক্যালোরি। এই 3500 ক্যালোরি আপনি যখনই এক্সট্রা খাবেন তখনই আপনার শরীরে 500 গ্রাম ওজন বাড়বে, আপনার শরীরের ওজন 500 গ্রাম বাড়বে। এবার মনে হতে পারে 500 ক্যালোরি এক্সট্রা কী করে খাবো? দেখুন আমি কতগুলো খাবারের নাম এনেছি, যে খাবার এই পরিমাণে খেলে আপনার 500 ক্যালোরি কাছাকাছি যাবে। যদি আপনি ডেলি একটা কলা এক্সট্রা খান প্রতিদিন, তাহলে আপনার 100 ক্যালোরি এক্সট্রা বাড়ে। একটা কলা 100 ক্যালোরির কাছাকাছি থাকে, 90 থেকে 110 ক্যালোরির কাছাকাছি থাকে। একটা কলা থেকে আপনি পুষ্টিগুণ পান কত কত ক্যালোরি? না, 100 ক্যালোরির কাছাকাছি। সুতরাং একটা কলা 100 ক্যালোরি, একটা রুটি আপনি যখনই খেয়ে নেবেন 100 ক্যালোরি এক্সট্রা খাচ্ছেন। আপনি যা খাচ্ছেন তার সাথে যদি 5টা খেজুর এক্সট্রা খান তাহলেও 100 ক্যালোরি, কারণ এক একটা খেজুর প্রায় 20 ক্যালোরির কাছাকাছি, 20 থেকে 22 ক্যালোরি, ঠিক আছে। 14 থেকে 15টা কাজু যদি খান তাহলেও 100 ক্যালোরি, 16 থেকে 17টা আমন্ডস যদি খান তাহলেও 100 ক্যালোরি। এবার অনেকে বলবে যে 5 গ্রাম খান, 6 গ্রাম খান, আমি কেন সেগুলো বলিনি? কারণ সেই গ্রামের হিসাবটা আপনি করবেন কি করে? সেই গ্রামের হিসাবটা আমি আপনাদের গুনে গুনে সামনে এনেছি। দেখুন, তাহলে আপনি সারাদিনে এই যে খাবারগুলো বলেছি, এই খাবারগুলো সবচেয়ে কম দামি। আপনি কাজু আর আমন্ডস এই দুটো খাবারকে বাদ দিতে পারেন, কারণ এগুলো হচ্ছে দামি খাবার। এগুলো বাদ দিয়ে আপনি যদি এই খাবারগুলোও খান, ধরুন আপনার মনে হলো একটা কলা এক্সট্রা খাবেন, তাহলে 100 ক্যালোরি এক্সট্রা হলো। 4টে রুটি এক্সট্রা খাবেন সারাদিনে, একটা মিল 4টে রুটি আপনি এক্সট্রা খাবেন, তাহলে আপনার দেখুন একটা কলা থেকে 100 ক্যালোরি, 4টে রুটি থেকে 400 ক্যালোরি পেয়ে গেলেন। সুতরাং এইভাবে আপনাকে হিসাব করতে হবে। আপনি যদি ধরুন দুটো কলা এক্সট্রা খাবেন সারাদিনে যা খাচ্ছিলেন সেটা তো খাবেন, তার সাথে দুটো কলা এক্সট্রা খাবেন, তাহলে কত হলো? 200 ক্যালোরি আপনি এক্সট্রা খাচ্ছেন। আর 3টে রুটি এক্সট্রা খান, 3টে রুটি মানে একটা রুটি 100 ক্যালোরি, 3টে রুটি কত? 300 ক্যালোরি, আপনার 500 ক্যালোরি এক্সট্রা খাওয়া হচ্ছে। এইটাই আপনি আগামী 1 মাস করে যান, কোনো ঝামেলার দরকার নেই। তাহলে দেখুন আপনার 1 মাস বাদে কত ওজন বাড়ে। চলুন, তাহলে এটা যদি মেনটেন করেন তাহলে 1 সপ্তাহে আপনার কত ওজন বৃদ্ধি পাবে? 500 গ্রাম ওজন বাড়বে, 500 গ্রাম ওজন বাড়বে। কারণ আপনি একদিনে কত এক্সট্রা খাচ্ছেন? 500 ক্যালোরি। 7 দিনে কত এক্সট্রা খাচ্ছেন? 3500 ক্যালোরি। এই 3500 এক্সট্রা ক্যালোরি যখনই আপনার শরীরে ঢুকবে তখনই আপনার কত ওজন বাড়বে? 500 গ্রাম ওজন বাড়বে। কত ওজন বাড়বে? 500 গ্রাম। আপনার ওজন যদি 60 কেজি থাকে, এবার আপনার হয়ে যাবে 60.5 কেজি, ঠিক আছে। 500 গ্রাম ওজন বাড়বেই বাড়বে, আপনি চেক করে নেবেন। তাহলে 4 সপ্তাহে, অর্থাৎ 1 মাসে, 4 সপ্তাহ মানে 1 মাসে আপনার কত ওজন বাড়বে? 2000 গ্রাম বাড়বে বা 2 কেজি ওজন বাড়বে। এটা শিওর, একদম টেস্টেড। আমি এর আগে প্রায় 50 থেকে 60 জনের ওজন বাড়িয়েছি, একদিনে নয়, গত 5-6 বছর ধরে, এবং নিজের ওজনও বাড়িয়েছি। এই জন্য আপনাদের সামনে আনছি। এরপর আমি কিছু কম খরচের খাবার বলে দেবো। অনেকে বলবে কোনো এক্সট্রা খেতে হবে না কিন্তু আপনার ওজন বাড়বে, এগুলো বিজ্ঞানসম্মত নয়। আপনাকে অনেকে দেখবেন থাম্বনেলে দেবে 1 মাসে কি করে 10 থেকে 15 কেজি ওজন বাড়াবেন, ওগুলো বিজ্ঞানসম্মত নয়। আর আপনারা জানেন আমি আগেও ভিডিও করেছি, যথেষ্ট বিজ্ঞানসম্মত যুক্তিসম্মত ভিডিও করি। চলুন, কি খাবেন আমি তার একটা লিস্ট দিয়েছি, ঠিক আছে। আমি কি বলেছি শুধু এই সূত্রটা মনে রাখুন, আপনার শরীরে 3500 ক্যালোরি এক্সট্রা ঢুকলেই আপনার 500 গ্রাম ওজন বাড়বে, ঠিক আছে। 3500 ক্যালোরি এক্সট্রা ঢুকলেই আপনার 500 গ্রাম ওজন বাড়বে। সেটা আপনি যদি একদিনে এক্সট্রা 3500 ক্যালোরি খান তাহলে আপনার একদিনে 500 গ্রাম ওজন বাড়বে, কিন্তু সেটা পসিবল নয়, কারণ সেটা করতে গেলে আপনাকে প্রচুর খেতে হবে। চলুন, তো পিনাটস হয় না, পিনাট হয় না, যে এই যে লাল রঙের যে বাদামগুলো হয় আমরা যেগুলো খাই, পিনাটস,
দেখবেন চানাচুরে থাকে ওই যে পিনাটস, ওই পিনাটস আপনি যদি এক মুঠো খান, এক মুঠো নিলেন সকালবেলা, এক মুঠো বাদাম নিলেন, সেটার ওজন হবে 25 গ্রাম, ঠিক আছে? আপনি জলে ভিজিয়ে নেন, পরের দিন সকালবেলা উঠে যদি খান, সেখান থেকে আপনি 142 ক্যালোরি পাবেন। ডিম দুটো আপনি এক্সট্রা খাচ্ছেন ডেলি, এই কটা খাবার, এই 1 2 3 4 5, এই 5টা খাবার আপনি সারাদিনে এক্সট্রা অ্যাড করুন, তাহলে আপনার পরের মাসে গিয়ে, আজকে যত তারিখ, পরের মাসে গিয়ে দেখবেন আপনার 3 কেজি ওজন বাড়বে, গ্যারান্টি সহকারে বললাম, 3 কেজি বাড়বেই বাড়বে, নাহলে আমার চ্যানেলে আপনি আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন। চলুন, পিনাটস এক মুঠো 25 গ্রাম, ডিম কটা খাবেন? দুটো, সারাদিনে ডিম দুটো এক্সট্রা খাবেন। সোয়া চাংস, ওই যে সোয়াবিনের যে বড়ি পাওয়া যায় না, ফরচুন বা নিউট্রেলা, আমি কোনো প্রমোশন করবো না, ওগুলো দেখবেন বড় বড় সোয়াবিনের বড়ি পাওয়া যায় না, যে সোয়াবিনগুলো আপনারা খান, সোয়াবিনের বীজ নয়, সোয়া চাংস কটা খাবেন? ইজিলি গোনা, অনেক বড় বড়, 22 থেকে 23টা খাবেন। 22 থেকে 23টা মা বা বাবা বা আপনি যদি রান্না করেন বলবেন 22 থেকে 23টা আপনি নিজে গুনে গুনে খাবেন, ঠিক আছে? এটা ছোলা এক মুঠো খাবেন, রাত্রিবেলা ছোলা আর পিনাটসটা, বাদামটা ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে এক মুঠো খাবেন, সেটারও ওজন হচ্ছে 25 গ্রাম। আর কলা খাবেন এক্সট্রা দুটো, দুটো এক্সট্রা কলা। এবার খরচ পড়বে কত? দেখুন, এই পিনাটসে আপনি কত পাবেন? 142 ক্যালোরি পাবেন, ডিম থেকে 156 ক্যালোরি পাবেন, দুটো ডিম। সোয়া চাংস কত ক্যালোরি পাবেন? প্রায় 88 ক্যালোরি পাবেন। ছোলা এক মুঠো খেলে আপনার প্রায় 91 ক্যালোরি পাবেন, আর দুটো কলা থেকে আপনি প্রায় 210 ক্যালোরি পাবেন, কারণ এক একটা কলা প্রায় 110 ক্যালোরির কাছাকাছি, আমি এখন সুবিধার্থে 100 ক্যালোরি লিখেছিলাম। চলুন, প্রোটিন কত পাবেন? এত, দেখুন দেখতেই পাচ্ছেন, এত এত প্রোটিন পাবেন। ফ্যাট কত পাবেন? দেখতেই পাচ্ছেন, টোটাল প্রোটিন এত এক্সট্রা হচ্ছে। তারপর আপনার ফ্যাট কত? ফ্যাট এত হচ্ছে। কার্বোহাইড্রেট এত। দাম কত হচ্ছে? এক মুঠো বাদাম আপনার 3 টাকা পড়বে, ডিম 12 টাকা, সোয়া চাংস 3 টাকা, ছোলা 2 টাকা, কলা দুটো কলা আপনার কত পড়বে? দুটো কলা আপনার কত পড়বে? 5 থেকে 6 টাকা। টোটাল যদি হিসাব করেন আপনার 25 থেকে 26 টাকা খরচ পড়বে। তাহলে একদিনে আপনার 25 টাকা এক্সট্রা খরচ হচ্ছে। আপনি সারাদিনে যা খাচ্ছেন, এটা নয় যে সেই খাবারগুলো বন্ধ করে দিয়ে আপনি এগুলো খাবেন, না, আপনাকে সারাদিনে এই যে খাবারগুলো, এই পরিমাণ আপনাকে খেতে হবে। এই পরিমাণটা আপনি যদি খান, তাহলে আপনার এক্সট্রা 25 টাকা খরচ পড়বে, কারণ আপনাকে এক্সট্রা ওজন বাড়াতে গেলে এক্সট্রা খরচ পড়বেই পড়বে। তাহলে একদিনে যদি 25 টাকা এক্সট্রা খরচ পড়ে, তাহলে মাসের শেষে গিয়ে আপনার কত পড়বে? 750 টাকা এক্সট্রা খরচ পড়বে। এটুকু আপনাকে করতেই হবে, কারণ এটা প্র্যাকটিক্যাল। তাহলে দেখুন, আপনি একদিনে এক্সট্রা কত খাচ্ছেন? 700 ক্যালোরি এক্সট্রা খাচ্ছেন। তাহলে একদিনে যদি 700 ক্যালোরি এক্সট্রা খান, তাহলে আপনি দেখুন 3500 ক্যালোরি আপনি 5 দিনে করে নিতে পারছেন। কারণ আমি জানি আপনি 700 ক্যালোরি এক্সট্রা খাচ্ছেন না একদিনে, আমি কি বলেছিলাম? 3500 ক্যালোরি। তাহলে আপনি কদিনে এক্সট্রা খাবেন? 5 দিনে। 5 দিনে আপনি 3500 ক্যালোরি এক্সট্রা খাচ্ছেন। তাহলে 5 দিনে আপনার 3500 ক্যালোরি এক্সট্রা খাচ্ছেন বলে আপনার 5 দিনে 500 গ্রাম ওজন বেড়ে যাচ্ছে। তাহলে 30 দিনে আপনার কত? 3 কেজি ওজন বেড়ে যাচ্ছে। 30 দিনে 3 কেজি ওজন বেড়ে যাচ্ছে, কারণ 30 দিনে আপনার 3 কেজি ওজনটা বাড়বেই বাড়বে। তো এটা হচ্ছে একটা সহজ সূত্র। আপনাদের যদি মনে হয় যে এইভাবে আমি ভিডিও আনবো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ এর পেছনে আমি একদম যুক্তিসম্মত আলোচনা করেছি, কোনো রকম সাপ্লিমেন্ট, স্টেরয়েড ছাড়া। কারণ আমার ভিডিও আপনারা দেখেছেন, কোনো রকম আমার ভিডিওতে এডিটিং নেই, একদম প্রপার র ভিডিও আমি করি। ধন্যবাদ, ভালো থাকবেন, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর 1 মাস পরে যখন 3 কেজি ওজন বাড়বে, তখন আমাকে এসে জানাবেন। আর যদি ওজন না বাড়ে, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন। ধন্যবাদ।